হে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তদের অনুরোধ করি এই লীলা কাহিনীটা খুব মন দিয়ে শ্রবণ করুন। শ্রী জগন্নাথ দেবের এক অদ্ভুত লীলা। সামনেই আসছে রথযাত্রা। এই রথযাত্রার উপলক্ষে আসুন আমরা সবাই মিলে শ্রী জগন্নাথ দেবের দিব্য লীলা কাহিনী শ্রবণ করি। অনেক আগের কথা। গৌরী দাসী নামে একটি মেয়ে ছিল। মেয়েটি জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন। মেয়েটির যখন পূর্ণ যৌবন, তখন তার বিবাহ হয়। গৌরী দাসী তার স্বামীকে বললেন, আমাকে একদিন প্রভু জগন্নাথ দেবের কাছে নিয়ে যাবে, আমি দর্শন করতে চাই। তার স্বামী বলল, এখন না, পরে একদিন যাব। কিন্তু দিন যেতে যেতে অনেক দিন চলে গেল, কিন্তু তার স্বামী গৌরী দাসীকে জগন্নাথ ধামে নিয়ে গেল না। এদিকে গৌরী দাসী সন্তান সম্ভবা হলেন। একদিন রাতে গৌরী দাসী স্বামীকে বললেন, আমাকে তো জগন্নাথ ধামে তো নিয়ে তো গেলে না, একদিন আমি একাই চলে যাব। সেই দিন রাত্রে গৌরী দাসী একা একা জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। যেতে যেতে একটা গভীর বনের মাঝে পৌঁছে গেলেন। সেই বনে কত বাঘ, ভাল্লুক, সাপ, আরও কত জীব ছিল। মাঝে মধ্যে বাঘের গর্জন শোনা যাচ্ছিল। গৌরীদাসীর কোনো দিকে খেয়াল ছিল না, কারণ জগন্নাথ দেবের দর্শন লাভের আশায় যাচ্ছেন যে তারই কাছে। তার একটাই লক্ষ্য ছিল জগন্নাথ ধামে পৌঁছে যাওয়া। জগন্নাথ ভগবানকে সে দুনয়ন ভরে দেখবে, এই ছিল তার একমাত্র উদ্দেশ্য। সেই গভীর বনের মাঝে গৌরী দাসী সন্তান প্রসব করলেন, কিন্তু তার সদ্যজাত সন্তানকে ফেলে তিনি পুরী ধামে পৌঁছে গেলেন। কিছুদিন পর তার বাড়ির কথা মনে পড়ল, আর গৌরী দাসী বাড়ির উদ্দেশ্যে রওনাও দিলেন। আর রওনা দিয়ে যখন সেই বনে পৌঁছায়, তখন তার সন্তানের কথা মনে পড়ে, আর ভাবতে থাকে, সে কি আমার সন্তান বেঁচে আছে তো, যাকে ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গেই বনে ফেলে চলে এসেছিলাম। এই ভাবতে ভাবতে সামনের দিকে যেতে যেতে হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখে যে জঙ্গলের ভেতর এক বৃদ্ধ মহিলা একটি সন্তানকে কোলে নিয়ে বসে আছে। গৌরী দাসী তো অবাক, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধা মহিলা বললেন, মা, এই নে তোর ছেলেকে একটিবার কোলে নে মা। গৌরী দাসী চোখের জল মুছে ছেড়ে দিয়ে বলল, কে মা তুমি? এই গভীর বনে তুমি কি করছো মা? তখন এই বৃদ্ধা মহিলা বললেন, আমি এই বনের পাশাপাশি থাকি, তোমার ছেলের কান্না শুনে এখানে চলে এসেছি। গৌরী দাসী বলল, তুমি কে? সত্য পরিচয় দাও, তা না হলে ছেলেকে কোলে নেব না। তখন সেই বৃদ্ধা মহিলা আসল পরিচয় দিলেন। গৌরী দাসী তার নিজের চোখে দেখলেন যে সে বৃদ্ধা মহিলা আসলে কেউ নয়, স্বয়ং জগন্নাথ দেব। দেখে অবাক হয়ে গেলেন, চোখ থেকে জল ঝরতে লাগলো। আর গৌরী দাসী বললেন, ঠাকুর তুমি এই গভীর বনে আমার সন্তানকে কোলে নিয়ে বসে আছো? জগন্নাথ ভগবান বললেন, মা, তোর ত্যাগ আর ভক্তিতে আমি খুব প্রসন্ন হয়েছি। আমার দর্শন লাভের জন্য যে নিজের সন্তানকে ফেলে দিয়ে চলে আসে, তার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। কারণ যে করে আমার আশ, তার করি সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই তার দাসের দাস। তাই আমি তোর ভক্তিতে, তোর প্রেমেতে আমি প্রসন্ন হয়ে গেছি। তুই কি চাস বল? তখন গৌরী দাসী বললেন যে, ঠাকুর, কৃপা করে আমায় দেখা যখন দিয়েছ, তোমার এই চরণে আমাকে আমার সন্তানকে ঠাঁই দাও প্রভু। তখন ভগবান জগন্নাথ দেব বললেন, ঠিক আছে, ঠিক আছে গৌরী দাসী, তাই হবে। তোমার সন্তান আমার চরণেই ঠাঁই পাবে। আর গৌরী দাসীকে আলিঙ্গন করলেন জগন্নাথ দেব, আর তাকে তার সন্তানকে চরণে ঠাঁই দিয়ে দিলেন। জগন্নাথ দেব বললেন, কে বলেছে আমি ভক্তের ডাকে সাড়া দিই না? জগতে তোর মতো যে ত্যাগ করতে পারে আর আমাকে ভালোবাসতে পারে, আমি তার হয়ে যাই, তার হয়ে যাই। নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, ভক্ত জনে কৃপা করো, দাও গো আশীর্বাদ। কেমন লাগলো এই অদ্ভুত লীলা কথা? দেখুন, যদি ভগবানের চরণে পূর্ণ সমর্পণ হওয়া যায়, তাহলে ভগবান তার বোঝা গ্রহণ করেই থাকে,
তার সমস্যা, তার বিপদ থেকে উদ্ধার করেই থাকে। কেবল বিশ্বাস রাখতে হয়। কেমন লাগলো এই কাহিনীটা? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন। আর এই রকমই সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।